আজকের লেকচারে আমরা শুরু করব পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের ইন্ট্রোডাকশন কনসেপ্ট। আমরা বুঝবো কাকে বলে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, কেন এই অ্যালগরিদম গুলো আসলো, কেন পেজ রিপ্লেসমেন্ট জিনিসটা কি, ব্যাপারটা পুরোটাই কিন্তু আমরা এই লেকচারে ইনডেপথ ডিসকাস করব। তার আগে আমি একটু বলে দিই, যারা আমার বেসিক পেজ ফল্টের যে ভিডিওটা ছিল, যেটা আমাদের এই 2-3টে লেকচারের আগে আছে, বা ভার্চুয়াল মেমোরি, এইগুলো যদি যারা দেখোনি তারা কিন্তু এই কনসেপ্টটা খুব একটা ভালো বুঝতে পারবে না, কেন কি আমি ওখান থেকেই টানছি জিনিসটা, আইডিয়াটা কিন্তু ওখান থেকেই এসছে। যারা ভার্চুয়াল মেমোরির ভিডিওটা একবারে দেখোনি, ওটা দেখলেও কিন্তু অনেক ভালো। আর ভার্চুয়াল মেমোরি বুঝতে গেলে তোমাদের পেজ ফল্টও বুঝতে হবে, আর পেজ ফল্ট বুঝতে গেলে পেজিংও বুঝতে হবে। দিস আর অল ইন্টারকানেক্টেড টপিক। আমি সবগুলো এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো। প্রথমে তোমরা পেজিং দেখো কাকে বলে, তারপরে পেজ ফল্ট দেখো, তারপরে ভার্চুয়াল মেমোরি দেখো, তারপর তোমরা এই ভিডিওটা দেখো। যদি তোমরা এই সিকোয়েন্সে অলরেডি দেখে এসছো, কনসেপ্ট ক্লিয়ার, তাহলে তো কোনো ব্যাপার না, বুঝতে পারবে। আর না যারা দেখোনি তাদের জন্য বলছি, না দেখলে কিন্তু কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে তোমরা গ্রিপ আপ করতে পারবে না। যাই হোক, চলো শুরু করি। ধরে নিলাম তোমরা জানো তো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম কোথায় কাজে আসে, কি জিনিস। তার আগে একটু আমরা পেছন দিকে যাই, যেখানে ভার্চুয়াল মেমোরিতে একটা কথা বলেছিলাম যে একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে, যেখানে আমরা আমাদের র্যামের থেকে বেশি বড় প্রসেসকে র্যামে নিয়ে এসে কাজ করিয়ে দিই বাই দ্য হেল্প অফ দিস পেজিং কনসেপ্টে। যেখানে আমরা প্রসেসকে ডিভাইড করি কিসে, এগুলোকে বলা হয় পেজেস বলা হয়, খুব ভুল না বললে, অলরেডি এগুলো বেসিক পেজিং এর গল্প। আর র্যামকে যে ডিভাইড করে দেখতে পাবো 0, 1, 2 নাম্বারিং করেছি, এগুলোকে বলা হয় ফ্রেম বলা হয়। আর একটা ফ্রেমের সাইজ ইজ ইকুয়াল টু পেজ সাইজ। এগুলো কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যেগুলো আমরা বেসিক পেজিং এ পড়েছিলাম। এবার আমি গল্পতে আসি, যে ভার্চুয়াল মেমোরিতে, যেখানে ধরে নাও আমাদের র্যামের প্রত্যেকটা সেল কিন্তু এখন ব্লক হয়ে গেছে। ভালো কথা বলেছিলাম তো, যে প্রত্যেকটা সেল এখন ব্লক, র্যামের মধ্যে কিছু নেই। তো যখন আমাদের র্যামের প্রত্যেকটা সেল ব্লক হয়ে যায়, খালি থাকলে তুলে আনো, কোনো ব্যাপার না। ধরুন আমার সিপিইউ এখন ডিমান্ড করেছে প্রসেস যে 1 এর পেজ নাম্বার 2টাকে ডিমান্ড করেছে, যদি খালি থাকতো তুলে এনে যে কোনো জায়গায় বসিয়ে দিতাম খালি জায়গায়, কিন্তু ভর্তি থাকলে কি করবে, মেন প্রশ্ন এখান থেকে আসছে। ক্লিয়ার হয়েছে? এই যে আমি দাগ দাগগুলো দিচ্ছি, কেন দিচ্ছি, আমি তোমাদের বোঝাতে চাইছি, ধরে নাও র্যাম পুরো ভর্তি, র্যামের মধ্যে আর কোনো জায়গা নেই হার্ড ডিস্ক থেকে নিয়ে আসার, বাট সিপিইউ তো ভাই চেয়েছে ভাই প্রসেস 1 এর 2 নম্বর পেজটা, না দিলে ভাই সে রেগে যাবে, তো তাকে তো দিতে হবে। কি করে দেবো, বড় প্রশ্ন। না দিলে সিপিইউ রেগে যাবে, তাকে দিতে হবেই তো। বাট আমার র্যাম তো ভর্তি, র্যামে না আনতে পারলে সিপিইউর কাছে যাবে কি করে? কখনোই কিন্তু সিপিইউ কখনো হার্ড ডিস্কের সঙ্গে কথা বলে না। সিপিইউ কিন্তু কোনোদিনই হার্ড ডিস্কের সাথে কথা বলে না। সিপিইউ সবসময় ভাই ক্যাশের সঙ্গে কথা বলতে পারে বা র্যামের সঙ্গে কথা বলে। সিপিইউ কোনোদিন কিন্তু আমাদের হার্ড ডিস্কের সাথে কথা বলেই না। ভালো কথা, এইটুকু তো বুঝে গেছে। র্যাম ভর্তি, তাহলে কি করব? আমি একটা কথা বলেছিলাম, যারা আমার ভার্চুয়াল মেমোরি দেখেছো, রোল ইন বা সোয়াপ ইন বা সোয়াপ আউট করা হয়, ঠিক আছে? রোল ইন, রোল আউট, সোয়াপ ইন বা সোয়াপ আউট, দুটোই কথা তোমরা বলতে পারো, এগুলোকে ওয়ান কাইন্ড অফ আ সিনোনিম বলতে পারো। এই রোল ইন রোল আউটটা কি ছিল আমি বলেছিলাম সেখানে, যে কোনো পেজকে এখান থেকে তুলে নিয়ে হার্ড ডিস্কে পাঠিয়ে দিয়ে তারপর ওই জায়গাটা খালি হয়ে গেল, এবার তুমি ওখান থেকে হার্ড ডিস্ক থেকে পেজ নিয়ে এসে ওখানে বসাও। কি বললাম, ক্লিয়ার হয়েছে? ফের বলছি, ধরে নাও তোমার র্যাম ভর্তি, তো সেই সূত্রে কোনো একটি নির্দিষ্ট, ধরে নাও কোনো একটি ফ্রেমের মধ্যে যে পেজটা ধরে নাও রয়েছে, সেটাকে আমি হার্ড ডিস্কে পাঠিয়ে দিলাম, এখন কাজে লাগছে না বলে। কেন পাঠালে? কাজে লাগছে না বলে। ধরে নাও, আমি এখন বলছি বোঝানোর জন্য বললাম, যে ধরে নাও কাজে লাগছে না বলে পাঠিয়ে দিয়ে, আর যেটা সিপিইউ চেয়েছে এই পেজ নাম্বার 2টাকে এখানে এসে বসিয়ে দাও। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এই জিনিসটাকে বলা হয় রোল ইন রোল আউট বা সোয়াপ ইন সোয়াপ আউট। এটা তুমি যাকে তাকে ছড়াতে পারো না। ফের বলছি, যাকে তাকে, মানে তোমার ইচ্ছা হয়েছে, তুমি মনে করলে ফ্রেম নাম্বার 2টা খারাপ, তাকে বার করে দাও, ওরকম যাকে তাকে বার করতে পারো না। তার একটা প্রপার মেথডোলজি হওয়া উচিত, তার একটা প্রপার রুলস হওয়া উচিত, তাই তো? তুমি যা মনে হবে তুমি তাই করতে পারো না। মানুষেরা যা মনে হয় তাই করে ফেলে, কিন্তু কম্পিউটার তা করতে পারে না। ওদের একটা স্পেসিফিক একটা অ্যালগরিদমে চলে। কম্পিউটার মানেই হচ্ছে স্পেসিফিক সেট অফ রুলস, তাকে বলে দেওয়া রয়েছে, সেই রুলসে যে চলে। তো সেটাই আমি বলছি, যে তুমি যাকে তাকে এখান থেকে বাইরে বার করে হার্ড ডিস্কে পাঠিয়ে দিতে কখনোই পারো না। ক্লিয়ার হয়ে গেছে? এই কোন পেজটাকে তোমরা এই ফ্রেমটা খালি করবে, পেজের ফ্রেমের মধ্যে কি থাকে? পেজ থাকে। দেখো আমি বারবার এখানে গুজি করছি, তাহলে ফ্রেমের মধ্যে কি থাকে? পেজ থাকে। কোন পেজটাকে বার করবে, এটার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যালগরিদমস আছে, সেই অ্যালগরিদমটাকে বলা হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। এর থেকে বড় আর কোনো কথা হয় না। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ফের একবার জিনিসটাকে রিভাইজ করি, যে আলটিমেটলি যখন র্যাম ভর্তি হয়েছে, র্যাম থেকে আমাদের
র্যামকে থেকে কোনো একটি পেজকে বার করে আমাকে হার্ড ডিস্কে পাঠাতে হবে, আর হার্ড ডিস্ক থেকে সিপিইউ যে ডিমান্ডেড পেজটাকে নিয়ে এসে আমাদের সেই র্যামের সেই খালি ফ্রেমটায় বসাতে হবে। এই যে কনসেপ্টটা কিন্তু এটা কিন্তু নর্মালি যাকে তাকে তোমরা বার করতে পারো না, এর জন্য একটা প্রপার অ্যালগরিদম ইউজ করা হয়, একটা না অনেকগুলো আছে দেখাবো আমি, কিন্তু যে অ্যালগরিদম গুলো ইউজ করা হয় তাকে বলা হয় পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। এই হচ্ছে বেসিক ইতিহাস বলতে পারো আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমে। তাহলে মোটামুটি এর একটা গল্প বুঝে গেছো, এবার থিওরিটা একটু পড়ে নাও, তাহলে এই গল্প শেষ হয়ে যাবে, আর এর থেকে কিছু বড় কিছু নেই। Page replacement algorithm are used in operating system to manage memory when all the memory বা RAM is full। যখন RAM এটা কখন ব্যবহার করা হয়, খালি থাকলে কিন্তু কোনো সমস্যা ছিল না, কোনো রকম এই অ্যালগরিদম ব্যবহার হবে না। যদি RAM এর কোনো একটি সেল খালি থাকে তাহলে তো এমনি এসে বসে যাবে। খালি জায়গা থাকলে কি তোমাদের ভাবতে হয়, ভাবো না আলমারির মধ্যে তোমাদের যদি সব তাক ভর্তি হয়ে যায় তাহলে তোমাদের ভাবতে হবে কোনটাকে বার করে ফেলবো তারপরে নতুন জিনিসটা ঢোকাবো। যদি আলমারি খালি হয় তাহলে কি তোমরা ভাবো, নাহলে যা আনো যে এনে ঢুকিয়ে দাও আলমারি, তাই তো? এই তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটাই আমি এখানে বলছি। তো সেই সূত্রে বলছে যে এটা কখন কাজে আসে, যখন তোমাদের র্যাম ভর্তি হয়ে যায় তখনই কিন্তু এই অ্যালগরিদম গুলো আমাদের মেন কাজে আসে। বলছে when a new page need to be load into a memory but there is no empty space, যদি তোর এমপি স্পেসই না থাকে, the system must choose one of the existing page to remove। তাহলে সিস্টেম কি করবে, যে কোনো একটি এক্সিস্টিং পেজকে সরাবে, এবং সেই সরাতে গেলে তাকে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম ব্যবহার করতে হবে। যেটা লেখা আছে আমি সিম্পল বাংলা ভাষায় তোমাদের বুঝিয়ে দিয়েছি, পরীক্ষায় আসলে হোয়াট ইজ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম বলেই ডেফিনেশনটা রেখেছি, তোমরা যাতে এখান থেকে লিখে নিজের মতো লিখতে পারো, বাট আইডিয়াটা তোমরা দিয়ে দিলাম, এখান থেকে তোমরা লিখতে পারো কিভাবে কাজ করা, এটা হাউ ইটস ওয়ার্ক যদি কখনো আসে সেখান থেকে একটা আইডিয়া রেখেছি। যেটা বেসিক কথা যে আমাদের ভার্চুয়াল মেমোরি ম্যানেজার চেক করবে, যে এখানে যে বলছিলাম সোয়াপ আউট, সোয়াপ ইন, রোল আউট, রোল ইন, এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরির গল্পে চলে আসে। দেখবে কোনো খালি পেজ আছে কিনা, মেমোরিতে খালি স্পেস আছে কিনা, যদি না থাকে তাহলে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম ইউজ করা হবে, ডিসাইড করা হবে কোন পেজটাকে রিমুভ করব। তারপর আমরা কি করব, ইট মার্ক দ্য চুজেন পেজ অ্যাজ নট প্রেজেন্ট ইন দ্য টেবিল। তাহলে আমরা দেখবো যে পেজটা নেই, কিন্তু নট প্রেজেন্ট বলে মার্ক করে দেবো। ইফ দ্য পেজ হ্যাজ বিন চেঞ্জ, ইট ইজ ডার্টি, ইট ইজ সেভ টু দ্য ডিস্ক বিফোর বিন রিমুভ, দিস স্টেপ ইজ নোন অ্যাজ পেজ আউট অপারেশন। এই গল্পটা কি খুব ইম্পর্টেন্ট, অনেক সময় 2 নম্বর প্রশ্ন দেয়। তো যেই পেজটাকে আমরা বার করে হার্ড ডিস্কে পাঠাবো, হতে পারে তো এই পেজটার ওপর আমাদের সিপিইউ কোনো অপারেশন পারফর্ম করে কোনো কিছু চেঞ্জেস করেছে, হতেই তো পারে। যদি এরকম কোনো গল্প হয় তখন আমরা তাকে ডার্টি পেজ বলা হয়। তাহলে আমাদের একটা বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি পেজটা ডার্টি কিনা। তো সেই জন্য আমরা যেহেতু এটা আর্কিটেকচার ওয়ে অফ থিঙ্কিং এর উপর পড়াশোনা করছি, মানে কম্পিউটার আর্কিটেকচারে তোমাদের এই প্রশ্নগুলো আসে, তোমাদের ডাব্লিউবিটি সিলেবাসে এগুলো রয়েছে বলে আমরা এই জিনিসগুলো দেখছি। বাট ইন জেনারেল যদি অপারেটিং সিস্টেমের কথা বলি, আমরা কিন্তু পেজ টেবিলের এন্ট্রিগুলো দেখি। পেজ টেবিলের এন্ট্রির মধ্যে একটা এন্ট্রি থাকে যাকে বলা হয় ডার্টি বিট, মানে আদৌ যদি এই পেজটা কোনোভাবে অপারেটিং সিপিইউ যদি কোনোভাবে চেঞ্জ করে থাকে সেটাকে ডার্টি বলে রিপ্রেজেন্ট করে। মানে কি, মানে আমার র্যামে চেঞ্জ হয়েছে, ধরে নাও র্যামে এই পেজটাকে সিপিইউ চেঞ্জ করেছে, এটা ডার্টি বলো, ঠিক আছে? তাহলে এটাকে যখন আমি হার্ড ডিস্কে পাঠাবো তাহলে হার্ড ডিস্ক তো প্রথমে চেঞ্জ করতে হবে, মানে এর যে কপিটাকে রিফ্লেক্ট করতে হবে, তাই তো? এই হচ্ছে বেসিক গল্প। আমি তো চেঞ্জ করেছি এর উপর, এখন কিন্তু এটা পার্মানেন্ট সেভ হয়নি। এটা যখন আমি আবার রোল আউট করবো, মানে বাইরে বার করবো, এটাকে পেজ আউটিং বলা হয়। পেজ আউট, যেটা ডেফিনেশন লেখা আছে, কি লেখা আছে, পেজ আউট অপারেশন। তার মানে আমাকে যেটাকে প্রথমে আগে হার্ড ডিস্কে সেভ করো, যেখানে হার্ড ডিস্কে অ্যাকচুয়াল জায়গায় যেখানে ছিল সেটাকে সেভ করো, তারপর এটাকে বার করো, মানে বার করে দাও। এই হচ্ছে বেসিক গল্প। দেন দ্য নিউ পেজ ইজ লোডেড ইন দ্য এমটি স্পেস। তাহলে এখানে এই গল্পতে এই কটা কাজ হয়। যদি না পাওয়া যায়, র্যাম ভর্তি থাকে, তাহলে আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম দিয়ে আমরা যাকে বার করব সেটাই আমরা চুজ করবো। যে পেজটাকে আমরা চুজ করলাম যে এখান থেকে বার করবো এই পেজটাকে, যে অ্যালগরিদম যেটা চুজ করে দিল সেটাকে আগে দেখবো সেটা ডার্টি কিনা। ডার্টি থাকলে সেটাকে রিপ্লেস মানে সেভ করবো হার্ড ডিস্কে, করার পর আমরা ওটাকে আউট করে দেবো, মানে মেমোরি থেকে বার করে হার্ড ডিস্কে পাঠিয়ে দেবো, আর তারপর সে খালি জায়গায় আমরা ওটা বসিয়ে দেবো। এমটি যে জায়গাটা হলো সেখানে আমরা হার্ড ডিস্ক থেকে যে পেজটা সিপিইউ চেয়েছে নিয়ে এসে ওখানে বসিয়ে দেবো। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো। এইভাবে অ্যাকচুয়াল কাজটা হয়, কাজটা আমি বুঝিয়ে দিচ্ছি, তাও ওখানে লেখা আছে। এই ডার্টি গল্পটা আর বলিনি কেন, এটা খুব ইনডেপথ গল্প হয়ে যায়, আর তোমাদের আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউর জন্য এটা খুব একটা প্রযোজ্য না, কারণ প্রশ্ন এখান থেকে খুব একটা আসবে না। এগুলো সব প্রশ্ন আসবে হচ্ছে অপারেটিং সিস্টেম, যখন তোমরা ওএস পড়াশোনা করবে। আর যারা ওএস থেকেই দেখছো এই ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাট আর্কিটেকচার যেসব ইউনিভার্সিটিতে আর্কিটেকচারে এইসব টপিকগুলো পড়ানো হচ্ছে তাদের কিন্তু এত ডিটেলসে কিন্তু হয় না, অঙ্কগুলো দেয়। আমরা এর পরের লেকচার থেকে অঙ্কগুলো দেখবো, তো সেখানে গিয়ে অঙ্কের উপর থেকে বেশি ডিল করে, খুব একটা এত ডিটেলসে ঢোকে না। আর যারা ওএস থেকে দেখছো অপারেটিং সিস্টেম,
পড়াশোনা করছো এবং সেখান থেকেই কনসেপ্টটা দেখছো, তাদের জন্য কিন্তু এগুলো সব ইম্পর্টেন্ট। প্রথমেই বলে দিলাম এগুলো হচ্ছে ইনডেপথ কনসেপ্ট ওয়েস। আমি অলরেডি আমার এই জিনিসগুলো ওয়েসেও রয়েছে, ওয়েসের প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারো। একই জিনিস আমি দুটো জায়গায় তোমাদের পড়াচ্ছি, তো সেই সূত্রে কোনো ব্যাপার না, কনসেপ্টটা একই, বাট কিছু জায়গায় ইনডেপথ পড়তে হয়, কিছু জায়গায় ওপর পড়লেও কিন্তু হবে। যাই হোক, এবার আমাদের যে টেকনিকগুলো দেখবো, যে কত ধরনের অ্যালগোরিদম আছে। আমাদের পেজ রিপ্লেসমেন্টের 4টে মেজর অ্যালগোরিদম দেখতে পাচ্ছ, এই আমি এখানে হাইলাইট করলাম। ফিফো, যাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট, তারপরে হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, লিস্ট রিসেন্টলি ইউজ এলআরইউ বলা হয়, আর মোস্ট রিসেন্টলি ইউজ হচ্ছে এমআরইউ বলা হয়। 4টে আমাদের কিন্তু পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে, যেটাকে আমরা এর পরের লেকচারে এক একটা করে দেখব, ইন্ডিভিজুয়াল লেকচারে দেখব। এবং আমি যে এক্সাম্পলটা ইউজ করব এটা কিন্তু 2024 সালে ডাব্লিউবিউটির প্রশ্ন পেপারে কিন্তু এসেছিল। মাকাও ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্সের আর্কিটেকচারের প্রশ্ন এইগুলো এসেছিল, এই প্রশ্নটা এসেছিল, সেই সূত্রে আমি ওটাও দিয়েই তোমাদের দেখাবো, ওটা ওই এক্সাম্পলটাই আমি করাবো। তো যারা মোটামুটি পিওয়াইপি করতে চায় তোমাদের তার জন্য কিন্তু জিনিসটা কভার আপ হয়ে যাবে। তো এই ছিল বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলতে বলো কার, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো।